আলিমরে মহব্বত করতে টাকা পয়সা লাগে না। আজকাল যারা বলে তোমাদের মাহফিলে যাব, আমার প্রতি মহব্বত থাকলে আমাকে 1 লাখ টাকা দেবা, এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার। এরা দিনদার আলেম না, এরা দুনিয়াদার। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, পকেট গরম করার জন্য ওয়াজ করে। এই হাদিস থেকে ভালো রকম মনে রাখবেন, রাসূল যে বলছেন আলিমকে মহব্বত করো জাহান্নাম থেকে নাজাত পাইবা, এই মহব্বতে কোনো টাকা পয়সার লেন। মহাবিপদের সময় গুনাহগার মুসলমানরা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দিবে আলেমরা। আলেমরা বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো, এই জন্য 1 গ্লাস পানি পান করে। ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো, এই জন্য 1 বদনা হুজুর পানির ব্যবস্থা করে। এই কথা বলবে যে এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো বলে 1 লাখ টাকার চুক্তিতে আমাকে ওয়াজ করতে নিছিল। হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ তখন আলিমদেরকে বলবেন, তোমরা জগতের অন্যান্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠে আলাদা হয়ে দাঁড়াবেন, আল্লাহ তখন বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করেন না। যাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিছেন তোরে জাহান্নামের আগুন দিয়া ফুটতাম না, তারই আল্লাহ আলেম হওয়ার তৌফিক দান করেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূল বলছেন আলেমদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, আলেম হইলে তো জান্নাতে যাইব, আলেমে নামাজ রোজা না করলে অসুবিধা কি? আলেম সুদখোর ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম মদখোর গাঞ্জাখোর হইলে অসুবিধা কি? আলেম বাটপার দান্দাল হইলে অসুবিধা কি? আলেম দুর্নীতিবাজ জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাবটা আপনাদের সারা জীবন মনে রাখা দরকার। আলেম 2 প্রকার, আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেম। বলেন আলেম কত প্রকার? আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? কোরআন হাদিসের ইলম যিনি শিখছে তারই সমাজে আলেম। আপনারা কারে আলেম বলেন? যিনি কোরআন হাদিসের ইলম যিনি শিখেছেন তাকেই সমাজে আলেম। হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, যাওয়ার পথে রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান এদেরকে পিছন থেকে ডাকবে। এরা আলেমও না গুনাহগারও। এক একজন গুনাহগার এক একজন আলেমকে পিছন থেকে ডেকে ডেকে বলবে, হুজুর আপনি তো আপনার জান্নাতে চলে যাচ্ছেন, আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? বলবে, আমি আপনাকে মহব্বত করতাম দুনিয়াতে। প্রমাণ দিতে গিয়ে বলবে, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করেছি। আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন আলেমকে ডেকে বলবে, আমিও আপনাকে মহব্বত করতাম, প্রমাণ স্বরূপ বলবে, আমি আপনাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা বলেন, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে 1 গ্লাস পানি পান করায় বা 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দেয় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত হাজার টাকা লাগে এটা করতে? একজনকে 1 গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগে? একজনকে পুকুর থেকে 1 বদনা উজুর পানি উঠাইয়া দিতে কত টাকা লাগে? 1 টাকাও না। তাইলে আলিমরে মহব্বত করতে টাকা পয়সা লাগে না। আজকাল যারা বলে তোমাদের মাহফিলে যাব, আমার প্রতি মহব্বত থাকলে আমাকে 1 লাখ টাকা দেবা, এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার। এরা দিনদার আলেম না, এরা দুনিয়াদার। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, পকেট গরম করার জন্য ওয়াজ করে। এই হাদিস থেকে ভালো রকম মনে রাখবেন, রাসূল যে বলছেন আলিমকে মহব্বত করো জাহান্নাম থেকে নাজাত পাইবা, এই মহব্বতে কোনো টাকা পয়সার লেনদেনের দরকার নাই। তো আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত গুনাহগার লোকেরা আলেমদেরকে বলবে, এই হলো প্রমাণ দুনিয়াতে যে আমরা আপনাদের মহব্বত করতাম, কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে। রাসূল বলেন, গুনাহগার মুসলমান
কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন আপন আপন জান্নাতে, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। এত বড় মহাবিপদের সময় গুনাহগার মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দিবে আলেমরা। আলেমরা বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য এক গ্লাস পানি পান করেছে। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য এক বদনা হুজুর পানির ব্যবস্থা করেছে। এই কথা বলবে যে এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো বলেই 1 লাখ টাকার চুক্তিতে আমাকে ওয়াজ করতে নিছিল। এটা ঠিক করার কথা না, এটা মন গড়া কথা, মন গড়া কথা। আল্লাহ তখন বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, এরা মহব্বত করে তোমার 1 গ্লাস পানি পান করাইছিল, মহব্বতের কারণে তোমার এক বদনা হুজুর পানির ব্যবস্থা করে দিছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জান্নাতে গেল? তুমি আলেম হও, এটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেমের ছাত্র হও, এটা 2 নম্বর পথ। আলিমের কথা মতো জীবন যাপন করো, 3 নম্বর পথ। কথা শোনার সুযোগ না পাও, মহব্বত করো, এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আফরাদের আমাদের সবাইকে কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। এর উসিলায় আপনার জিন্দেগানে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করুন। আল্লাহ কোরআন হাদিস থেকে এখানে যা কিছু আলোচনা হইব সবগুলি আমরা বুঝিয়ে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করছো প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে জলসা হইল, মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও। মাদ্রাসারে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছাই দাও। মাদ্রাসার খেদমত যারা যতভাবে করেন সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.